আলমবাজার মঠ পুনর্নির্মাণ। শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের সঙ্গে যুক্ত বরাহনগরের আলমবাজার মঠ বর্তমানে যা বেলুড় মঠের অধীন। স্বামী বিবেকানন্দ সহ শ্রীরামকৃষ্ণের সমস্ত সন্ন্যাসী শিষ্যদের পদধূলিতে ধন্য আলমবাজার মঠ। এই মঠের সূচনা হয় 1892 সালে। এই মঠের সঙ্গে সত্যানন্দজির নামও অঙ্গাঙ্গিভাবে যুক্ত। বর্তমানে নতুন করে আলমবাজার মঠের সংস্কার ও পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। আলমবাজার মঠ নিয়ে জানালেন মঠের দায়িত্বে থাকা মধু মহারাজ। মহাসভার পর যে 1897 সালে ফিরে এলেন কলকাতায় 19শে ফেব্রুয়ারি, তখন তিনি এই বাড়িতেই ছিলেন। এখানে গুরু ভাইরা ছিলেন। এই আলমবাজার মঠ হচ্ছে দ্বিতীয় মঠ শ্রীরামকৃষ্ণ ভাব আন্দোলনের। এই মঠে থেকেই স্বামীজি তার গুরু ভাইদের নিয়ে রামকৃষ্ণ সংঘ প্রতিষ্ঠা করেন। আত্মানামোক্ষার্থং জগদ্ধিতায় এই মন্ত্রে রামকৃষ্ণ মঠ মিশন ত্যাগ ও সেবার আদর্শ নিয়ে বর্তমানে যে রামকৃষ্ণ মঠ মিশনের প্রধান কার্যালয় কেন্দ্র হচ্ছে বেলুড় মঠ, সারা বিশ্বের প্রধান কেন্দ্র। স্বামী বিবেকানন্দের স্বপ্ন ছিল সারা ভারতবর্ষে যে আমাদের আধ্যাত্মিক জাগরণ, সেই সঙ্গে মানুষের মধ্যে যে দেবত্বের পূর্ণতা, সেটিকেই সেই বার্তাই ছিল স্বামীজির মূল বার্তা। এবং ঠাকুর যে বলেছিলেন শিবজ্ঞানের জীব সেবা, সেই সেবার আদর্শ নিয়েই স্বামীজি কাজ করেছেন সারা জীবন। এবং মানুষের মধ্যে ঈশ্বরের যে সব পূর্ণ প্রকাশ, ঠাকুর বলছেন ইটকাট পাথরে পুজো হয় আর জীবন্ত মানুষ হয় না। স্বামীজি সেটা করে দেখিয়েছেন এবং জগৎকে এই বার্তাই দিয়েছেন যে আধ্যাত্মিকতার ভিতরের যে জাগরণ, সেটি হচ্ছে আমাদের পশুত্ব থেকে মনুষ্যত্ব, মনুষ্যত্ব থেকে দেবত্বে উন্নীত হয় মনুষ্য জীবনের উদ্দেশ্য। ঠাকুর যেটা বলেছেন ঈশ্বর দর্শন জীবনের উদ্দেশ্য। বর্তমানকালে যে একটা অস্থির পরিস্থিতি ভারতবর্ষ সহ সমগ্র বিশ্বে তৈরি হয়েছে, সেক্ষেত্রে স্বামীজির বাণী কতটা কার্যকরী বলে আপনি মনে করেন? স্বামীজির বাণী অত্যন্ত প্রাসঙ্গিক। স্বামীজি কথাই বিশ্ব জয় করে বলেছেন যে সারা বিশ্ব ঘুরে এই বুঝলাম ভগবান শ্রীরামকৃষ্ণদেবের বিশ্বজনীন উদার বার্তা সারা বিশ্ব গ্রহণ করবে। সবেমাত্র 125 বছর রামকৃষ্ণ ভাব আন্দোলনের যাত্রা হয়েছে। এখনও 1500 বছর এই ভাব আন্দোলন দুর্বার গতিতে চলবে। কোনো শক্তি বাধা দিতে পারবে না। এখন ধর্ম নিয়ে যে উন্মত্ততা, সেটা ধর্মের সংঘাত নয়, এটা ধর্মের একটা বিকৃত আবরণ আমরা দেখতে পাচ্ছি। ধর্মে ধর্মে হানাহানি। কিন্তু স্বামী বিবেকানন্দ এবং শ্রীরামকৃষ্ণ যে বলে গেছেন যত মত তত পথ, সব ধর্মই সত্য, এই বার্তা যতক্ষণ না মানুষ গ্রহণ করতে পারছে ততক্ষণই অস্তিত্ব থাকবে। যদি ধর্ম নিয়ে একটা উদ্দেশ্য প্রণোদিত ধর্মমত জগতে প্রচার করে স্বার্থসিদ্ধি করতে চায়, সেটা বেশি দিন টিকবে না। ঠাকুর বলেছেন অন্যান্য ধর্ম আসবে যাবে, সনাতন ধর্মই থাকবে। কারণ এই ধর্মের আদি অন্ত নেই, এ ধর্মের কোনো হীনমন্যতা নেই, এই ধর্মের কোনো গোড়ামি নেই। কারণ সকলেই আমরা সনাতন ধর্মাবলম্বী। যে ধর্মমত কেউ 2500 বছর, কেউ 1500 বছর এই জগতে তারা এসে ধর্ম মতবাদ প্রচার করছেন, আমরা প্রত্যেকেই শ্রদ্ধা করি, সম্মান করি। তার মানে এই নয় যে হিন্দু ধর্ম বা সনাতন ধর্মের পৌত্তলিকতা বা যা কিছু সেগুলি খারাপ। কারণ যা কিছু ভালো স্বামীজি সেটাই বলেছেন। তাই স্বামীজির যে অ্যাকসেপ্টেন্স অ্যান্ড টলারেন্স যে বার্তা জগতে দিয়েছেন, এটাই মুখ্য বার্তা। হ্যাঁ।